Saranam Sanghame Saranam Prabhu Namaste Namaste Namah Namaste Namaste Namah Name Prabhu Tathagata Namaste Namaste Namah Namaste Namaste Namah Name Prabhu Dinodaya Namaste Namaste Namah Namaste Namaste Namah Name Prabhu Shivoli Re Namaste Namaste Namah Namaste Namaste Namah Name Shakor Arhat Namaste Namaste Namah Namaste Namaste Namah Name Amar Pita Mata Namaste Namaste Namah Namaste Namaste Namah Name Amar Shikha Guru Namaste Namaste Namah Namaste Namaste Namah Namaste Namaste Namah Name Prabhu Tathagatam Namaste Namaste Namah Name Prabhu Tathagatam Namaste Namaste Namah Oh Name Prabhu Tathagatam Namaste Namaste Namah Esho Gautam Esho Gautam Esho Gautam Esho Gautam তোমার পঞ্চ শিশু সঙ্গে নিয়ে এসো গৌতম তোমার পঞ্চ শিশু সঙ্গে নিয়ে এসো গৌতম ও এসো গৌতম এসো এসো হে গৌতম মায়ারি নন্দন এসো হে গৌতম মায়ারি নন্দন এসো হে গৌতম মায়ারি নন্দন মহামানব সাক্ষ্য মুনি হে আমি পুজিব চরণ এই আখিঞ্চন পুজিব চরণ এই আখিঞ্চন রাখিব হৃদয় মাঝ হে আমি রাখিব হৃদয় মাঝ হে আমি পূজা করিব নয়ন জলে অর্ঘ্য দিয়ে পূজা করিব আমার কেশে চরণ মুছাইয়ে পূজা করিব আমি বন ফুলে
আমরা সবাই করব আজ, আমরা সবাই করব আজ 28 ভূতের পূজা, করব শিবলির পূজা। আমরা সবাই করব আজ, আমরা সবাই করব আজ 28 ভূতের পূজা, করব শিবলির পূজা, করব শিবলির পূজা। ভক্তি করে শ্রদ্ধা করে, ভক্তি করে শ্রদ্ধা করে পূজা করার তরে, ভক্তি করে শ্রদ্ধা করে পূজা করার তরে। পূর্ব চেতনা মনের বাসনা, পূর্ব চেতনা মনের বাসনা প্রতি মানুষের স্বরে, পূর্ব চেতনা মনের বাসনা প্রতি মানুষের স্বরে। আমরা সবাই করব আজ 28 ভূতের পূজা, করব শিবলির পূজা, করব শিবলির পূজা। নানান ফুলে নানান ফলে, নানান ফুলে নানান ফলে করব পূজা দান। নানান ফুলে নানান ফলে করব পূজা দান। পূজনীয় বানতে দেশনা করবে, পূজনীয় বানতে দেশনা করবে বুদ্ধের গুণগান। পূজনীয় বানতে দেশনা করবে বুদ্ধের গুণগান। আমরা সবাই করব আজ 28 ভূতের পূজা, করব শিবলির পূজা, করব শিবলির পূজা। বুদ্ধের শরণ ধর্মের শরণ, বুদ্ধের শরণ ধর্মের শরণ সঙ্গের শরণ করব। বুদ্ধের শরণ ধর্মের শরণ সঙ্গের শরণ করব। লোভ দেশ মোহ প্রাণী হত্যা, লোভ দেশ মোহ প্রাণী হত্যা মিথ্যা নাহি বলবো। লোভ দেশ মোহ প্রাণী হত্যা মিথ্যা নাহি বলবো। আমরা সবাই করব আজ 28 ভূতের পূজা, করব শিবলির পূজা। আমরা সবাই করব আজ 28 ভূতের পূজা, করব শিবলির পূজা, করব শিবলির পূজা, করব শিবলির পূজা, করব শিবলির পূজা।
বুদ্ধ, আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। না হয় পাপ কলঙ্কে ডুবে যেত এত সুন্দর মানব। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। এপার ওপার দেখলাম ঘুরে সারাটি পৃথিবী, মুগ্ধ মানব শুনে বুদ্ধের অমৃত বাণী। এপার ওপার দেখলাম ঘুরে সারাটি পৃথিবী, মুগ্ধ মানব শুনে বুদ্ধের অমৃত বাণী। জ্ঞানের আলো ছড়ালো, অন্ধকার ঘুচালো। জ্ঞানের আলো ছড়ালো, অন্ধকার ঘুচালো। বললেন বুদ্ধ, বললেন বুদ্ধ, মানব জাতির জয় হোক। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। মানব জন্ম দুর্লভ জন্ম বহু কর্মের ফলে, তাও তুমি জন্ম পেলে বুদ্ধ সময়কালে। মানব জন্ম দুর্লভ জন্ম বহু পুণ্যের ফলে, তাও তুমি জন্ম পেলে বুদ্ধ সময়কালে। বুদ্ধ ধর্ম সঙ্গের নাম লও সদা ও বিরাম। বুদ্ধ ধর্ম সঙ্গের নাম লও সদা ও বিরাম। বুদ্ধ বলেন, বুদ্ধ বলেন পেয়ে যাবে মুক্তির পথ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। না হয় পাপ কলঙ্কে ডুবে যেত এত সুন্দর মানব। আসলেন বুদ্ধ। এটাই সবচেয়ে বেশি রেকর্ড বলে আমি মনে করি। আমরা বিরোধীগুলোকে যদি বৃহস্পতিবার শেষ বিদায়ের প্রতিক্রিয়ায় সমাধি করে বিদায় দিয়ে নিয়ে করতেছে, সেদিন আমরা 800 জন উচ্চপদের যুক্ত সংগঠনকে পেয়েছিলাম। আজকে সেই শ্রীলঙ্কায় অবস্থানরত শান্তপ্রিয় তেরো মাতা হিসেবে সবাই আমার মনে হয় উচ্চপদের যুক্ত সংগঠনরা ওনাকে সংঘমাতা হিসেবে অভিহিত করেন বিদায় ওনার আহ্বানে এবং শতাধিক যুক্ত মহলের আমাদের কাছে উচ্চপদের যুক্ত সংগঠনরা, বিশেষ করে সরকারের মহারা বৌদ্ধ যুক্ত সমিতির সভাপতি রক্তপ্রিয় মহাদেব মহোদয়, যিনি সিলগাড়া পরিনির্বাণ বিহারের বিহারাধ্যক্ষ, এবং সাধারণ সম্পাদক করিয়ানগর চৌধুরী বিহারের বিহারাধ্যক্ষ আনন্দের প্রিয় তেলা মহোদয়, উপসংগ্রাম রক্তনীতি বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ চন্দ্রশ্রী মহাদেব মহোদয়, সার্বভৌম বৌদ্ধ বিহারের এই আপনারা বিভিন্ন গ্রাম থেকে গতকাল রাত অবধি পর্যন্ত এই পরিবারের আজকের এই অষ্টপরীক্ষা সহ মহাসমাধান সাফল্য করার মানুষে আপনারা এখানে বাড়ির ভিতরে সমবেত হয়েছেন। আমরা বিনীত অনুরোধ করব আমাদের লোকজন কিছুক্ষণ থেকে এখানে আসতে শুরু করেছেন বিদায়
আপনারাই আগে তাড়াতাড়ি এখানে চলে এসে বসে করুন। আমাদের পূর্য সঙ্গীত সংঘরা সারা প্রদর্শনা করবেন বিদায়। এখানে সময়ের যথেষ্ট ক্যাপটা রয়েছে। এরপরে আপনাদেরকে বিভিন্ন অনুরোধ করবো, আপনারাই তাড়াতাড়ি এখানে চলে আসুন। আমরা আজকে মনে হয় বাঁকুড়া ইউনিটের সবথেকে বড় ইতিহাস শতাধিক টিপু তাদের আমরা অনেক কষ্ট করে এখানে আনতে পেরেছি। মাইক্রোফোনের আওয়াজে আপনারা প্রদর্শনা শুনবেন এবং যারা আসতে পারবেন না আমরা বিনীত অনুরোধ করবো আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাদের এখানে চলে আসুন। আমরা 10টায় আর 2 মিনিট করে উঠতে আরম্ভ করবো। একটু সহজ হয় সম্মানিত পরিবার এবং এখন যারা কাজকর্ম করার নিযুক্ত রয়েছেন আপনারা কিছু করে দেবেন এবং যারা আসবেন আপনারা এখানে দূরেই বসে যাবেন। বেশি কথা বলার দরকার নেই, যেহেতু শত্রুর দৃষ্টিত আমাদের উচ্চশিক্ষার বিদ্যালয়রা আমাদের কাজে সাহায্য করছেন। আমাদের এই চট্টগ্রাম দক্ষিণ জেলার সবথেকে বরিষ্ঠ বৌদ্ধ জনপদ এই বাঁকুড়া গ্রামের যে 60% মাত্র 20টা পরিবারের সবথেকে বেশি মর্মান্তরা ছিল সে ছিল হরকুমার বড়ুয়ার পরিবার। এটা শতাব্দী প্রাচীন এই বৌদ্ধ পরিবার যে 1963 সালে স্থাপিত বাঁকুড়া ইতিহাস। এই পরিবারের এই প্রকৃত উঠানের যে কর্ণধার ছিলেন হরকুমার বড়ুয়া, ওনার তৃতীয় পুত্র বাবু করুণাময় বড়ুয়ার সহধর্মিনী গত মঙ্গলবার রাত 10:30টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়াণ হওয়ার পরে আমরা ওনাকে দেখা থেকে মধ্যরাতে ওনার সব এখানে আমরা গ্রহণ করতে পেরেছি। এরপরে ওনার একমাত্র ছোট সন্তান শান্তপ্রিয় মহোদয় শ্রীলঙ্কা থাকার কারণে আমরা সেই মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার রাত থেকে শুরু করে সমস্ত কিছু আমরা একদিন থেকে সুসম্পন্ন করতে পেরেছিলাম। সবথেকে সুখের বিষয় সেদিন আমরা অর্থ বিক্ষু সঙ্গে এখানে সমাবেশ করে ওনাকে শেষ দিতে পেরেছিলাম। আজকে ওনার বৃহস্পতিবার ওনাকে ঘুরিয়ে দেওয়ার পরে আজকে ওনার আমরা অর্থযুক্ত করতে পেরেছি। এখানে আমাদের যে সভাপতির পদে আসলে অলঙ্কৃত করলেন আমাদের সেই উপসংখ্যা বক্তব্য মহাস্তরী মহোদয় এবং আমি নাম কেমন করতে বিদায় সম্মানিত সুন্দর মাইক্রোফোনের আয়োজন যেহেতু শুনতেছেন আপনারা আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই পরিবারের পক্ষ থেকে উদ্বোধনী ঘোষণা পালন করার জন্য যিনি মায়ের কাছে সে বৌদ্ধ প্রতিনিধি শ্রীলঙ্কা থেকে এসে গত বৃহস্পতিবার থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার মানুষে এই পর্যন্ত অনুষ্ঠান কাজ করেছেন। আমি সংকল্প করার পরেও যে সমস্ত আমাদের সম্মানিত প্রতিবৃন্দ এবং গ্রামের সমস্ত কিছু এখানে আসবেন আপনারা তাড়াতাড়ি বসুন। এই পর্যায়ে উদ্বোধনী ঘোষণা পালন করছেন ওনার সেই বিরতি রানী বড়ুয়ার একেবারে পুলিশ সন্তান শান্তপ্রিয় মহোদয় আমাদের উচ্চ প্রজাতির প্রধান ঘোষণা করেছেন। আমাদের মধ্যে সংঘের প্রধান উপসংঘাত মন্ত্রে আসলে আমি মন্ত্রীদের পদবী একটা নাম আমার যথেষ্ট পরিমাণ জানা নাই, সেটা আমি পদবীতে বাচ্চাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। কারণ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে না থাকার কারণে তো সঙ্গের মধ্যমণি সদ্য ভগবানকে এবং পবিত্র পুণ্যক্ষেত্র বৃত্তির সঙ্গে পাদমূলে বন্দায় যাপন করতেছি।
এবং আমাদের গ্রামের গায়ক গায়ক উপাসক উপাসিকা এবং দূর দূরান্ত থেকে আগত সকল উপাসক উপাসিকাদের আমার ভক্তিপূর্ণ আশীর্বাদ জ্ঞাপন করতেছি। আসলে বলার অনেক কিছু থাকলেও আমি বিশেষ করে কিছু বলবো না। প্রয়োজনীয় মানুষের অনেক কষ্ট করে এই স্থানে এসেছেন, সে কারণে আমি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার আজকের এই অষ্টপরিষ্কার সংগঠন পরবর্তী কারণে করা হচ্ছে। গত কয়েকদিন পূর্বে শ্রীমতী মিরপুরানী বড়ুয়া প্রয়াতা সংগমাতা মিরপুরানী বড়ুয়ার অষ্টপরিষ্কার সহ সংগঠন অনুষ্ঠানের সংগঠন সংগঠন তথা অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয়ে বন্দনা নিবেদন করছি। বাংলাদেশ সংঘরাজ বিজ্ঞ মহাসভার মাননীয় উপসংঘরাজ সৎকর্মনীতি পরম পূজ্য ধর্মদর্শী মহাদেব প্রান্তের সভাপতি আসন অলঙ্কৃত করায় সকলে সমাজ করে তিনবার সাধুবাদ উচ্চারণ করুন। আজকের অনুষ্ঠানের প্রধান জাতির আসন অলঙ্কৃত করবেন সাতকানিয়া লোহাগড়া ভিক্ষু সমিতির প্রাক্তন সকল সভাপতি বিমুক্তি ভারতী পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহাতের। আজকের অনুষ্ঠানের প্রধান সৎকর্মদর্শকের আসন অলঙ্কৃত করবেন বরহাটিয়া বুদ্ধিনিকেতন বিহারের সুযোগ্য বিহারাধিপতি পূজক পরম শ্রদ্ধেয় পুত্রানন্দ মহাতের। আজকের অনুষ্ঠানের বিশেষ জাতির আসন অলঙ্কৃত করবেন এই পরিবারের একজন পরম কল্যাণ মিত্র আশীর্বাদক মুখনায়ক চাষুদত্ত বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় অনুমদস্যু মহাতের। আজকের অনুষ্ঠানের বিশেষ জাতির আসন অলঙ্কৃত করবেন এই গ্রাম তথা পরিবারের আরেকজন পরম আশীর্বাদক অত্র গ্রামের একজন সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় জ্ঞানরক্ষিত মহাতের। এবং আমাদের মধ্যে বিশেষ জাতির আসন অলঙ্কৃত করবেন শ্রী কপিলাদত্ত বিহারের সুযোগ্য বিহারাধিপতি তথা সাহিত্যিক পরম শ্রদ্ধেয় দীপঙ্কর মহাতের। বিশেষ জাতির আসন অলঙ্কৃত করবেন চন্দ্রপুরী নন্দন কানন বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় জ্যোতিপাল মহাতের। এবং বিশেষ সৎকর্মদর্শকের আসন অলঙ্কৃত করবেন মণিয়ারগড় কেয়ানগড় বনবিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় সুমঙ্গল মহাতের। বিশেষ সৎকর্মদর্শকের আসন অলঙ্কৃত করবেন বকখালী বুদ্ধিসত্ত্ব বিহারের সুযোগ্য বিহারাধিপতি জ্ঞানদীপ মহাতের। এবং আমাদের মধ্যে সৎকর্মদর্শকের আসন অলঙ্কৃত করবেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় চন্দ্রজ্যোতি মহাতের। এবং বিশেষ সৎকর্মদর্শকের আসন অলঙ্কৃত করবেন সাতকানিয়া লোহাগড়া ভিক্ষু সমিতির প্রাক্তন সফল মহাসচিব একদর মতিলক 13। এবং আমাদের মধ্যে এখানে সাতকানিয়া লোহাগড়া তথা আমাদের সাতকানিয়া লোহাগড়া এবং বিভিন্ন স্পন্দনায় এবং
পটিয়া থেকে বিভিন্ন এলাকা থেকে পূজনীয় ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হয়েছেন। সময়ের যথেষ্ট স্বল্পতা রয়েছে। পূজনীয় ভিক্ষু সংঘের নাম প্রচলিত করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সকল ভিক্ষু সংঘ সত্তর মতো থেকে আসন অলঙ্কৃত করেছেন। ভিক্ষু সংঘের আসন অনুমোদন পূর্বক সকলের সমস্যরে তিনবার সাধু যত্নী উচ্চারণ করুন। উদ্বোধনী দেশনার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের অনেক উপাসক উপাসিকা এখনো আসার বাকি রয়েছে। আমরা সর্বপ্রথম সেই দেশনার দিকে যাচ্ছি। অনেক তো সবার যে সমস্ত ভিক্ষু সংঘ উপস্থিত হতে পারে নাই, দেশনা করতে পারে নাই, আমরা আজকে সংগঠনে তাদেরকে আমরা সুযোগ দান করার জন্য আমরা চেষ্টা করব। সর্বপ্রথম সত্তর দেশনা প্রদান করবেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় চন্দ্রজ্যোতি মাহাতো। বিশিষ্ট ডাইনিক উপাসিকা যিনি একজন সংঘের সদস্যের মাতা, আপনাদের আমাদের প্রত্যেকের পরম প্রিয়জন শ্রদ্ধাবতী উপাসিকা মিনতি কানুবড়িয়া, যিনি আজ থেকে ৩-৪ দিন পূর্বে কালগত হয়েছেন। তার পরবর্তী সত্যটি কামনার্থে এবং যারা জীবিত আছে তাদের মঙ্গলময় জীবন নিরোগ্য জীবন কামনার্থে এখনো অষ্টপ্রকরণ সংঘ মহাসংগ্রাম অনুষ্ঠান, অষ্টবর্ষের নাম অনুষ্ঠান এখন অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সংগ্রাম মহাসভা থেকে যাকে উপসংগ্রামে গঠিত করেছেন আমাদের অঞ্চলের আলোকিত পুণ্যপুরুষ লক্ষ্মীদিন জনদের বিহারের প্রতি আমার অত্যন্ত কল্যাণযুক্ত শ্রদ্ধেয় উপসংগ্রাম কর্মদর্শী মহাতারা মহোদয় অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন আমাদের আপনাদের প্রত্যেকের সুপরিচিত চিন্তারা পরিণাম বিহারের বিহারাধিপতি শ্রদ্ধেয় রত্নাপুর মহাতারা মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান সত্যেন্দ্র সক্রিয় সত্যানন্দ মহাতারা মহোদয় অনুষ্ঠানে উপস্থিত আছেন কথাশিল্পী সক্রিয় দীপঙ্কর মহাতারা মহোদয় অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন সক্রিয় জ্ঞানলক্ষ্মী মহাতারা বিজয়পাল মহাতারা সহ মহান পবিত্র অনুষ্ঠান বিপুসংঘ সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছে। পুণ্যার্থী উপাসক উপসর্গরা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি মহান পবিত্র সংঘের বিশুদ্ধ সংঘের পক্ষ থেকে মুক্তি সৃষ্টি আশীর্বাদ সহ প্রদান করছি। সপ্টেম্বর পুণ্যার্থী উপাসক উপস্থিত হবেন আপনারা প্রত্যেকে জানেন যিনি পরিবারের শুধু পরিবারের নয় আমাদের অত্র অঞ্চলেরই বাকরালপুর গ্রামেরই একজন স্বনামধন্য ধার্মিক উপাসিকা যাদের পরিবারের গুণতীর্থের ইতিহাস
এরা হচ্ছে আমার মা বাবার দিকে, আমার মা বাবার হচ্ছে না ইচ্ছে, সেই দিক দিয়ে ওরা আমার স্মরণ করেছি। সক্রিয় শিলাশাস্ত্র শ্রী পূর্ণানন্দ মহাতর, পূর্ণানন্দ মহাতর আর আছে আমার দাদু, অর্থাৎ আমার ভাইয়ের চাচা। তো সে দিক দিয়ে ওরা আমার স্মরণ করেছি। আসলে সেদিন অনুক্ত সভায় সত্যাবতী উপশিক্ষা, পুণ্যবতী উপশিক্ষা পেরিয়ে অনেক পুরোহিত প্রশংসা আমরা শুনেছি। তো আত্মীয় তাহাকে পুণ্যদান দেওয়ার জন্য এই যে আয়োজন, বৃহৎ আয়োজন, তো এখানে অনেক পবিত্র বিশ্বসংঘ উপস্থিত হয়েছে। সাতকানিয়া অঞ্চলের বেশিরভাগ বিক্ষ এখানে উপস্থিত হয়েছে, সম্মেলন থেকে এসেছেন, পটিয়া থেকে এসেছেন, অনেক জায়গা থেকে এখানে অনেক বিশ্বসংঘ এসেছেন। তো আমি মনে করি উনি পুণ্যবতী নারী বলেই ওনার একজন আলোকিত সন্তান, আলোকিত সন্তানের কারণে বিশেষ করে সন্তপ্রিয় তেরো ওই সন্তান হচ্ছে, আমি মনে করবো আজকে অতিজাত সন্তান, যে অতিজাত সন্তানের কারণে বুদ্ধ পৃথিবীর মধ্যে ব্যক্তিত্ববান হয়ে মানুষের অন্তর্জগতে স্থান করে রয়েছেন। বুদ্ধ না হলে, পৃথিবীর মধ্যে বুদ্ধিপন্ন না হলে আমরা শুদ্ধদের আমাকে চিনতেন না, মহামায়াকে চিনতেন না। বুদ্ধের কারণে, গৌতম বুদ্ধের কারণে, সিদ্ধান্তের কারণে আমরা শুদ্ধদের আমাকে চিনছি এবং পুণ্যবতী নারী উপশিক্ষা সেই মহামায়াকে আমরা চিনছি। কারণ মনে করি আজকে যিনি যাকে স্মরণ করে আমরা এই পুণ্যায়ন করছি, তিনি অত্যন্ত পুণ্যবান। তার পুণ্যের ছোঁয়ার কারণে, শিবতের কারণে একজন সন্তানকে বুদ্ধ শাসনে দান করে দিয়েছেন। যে সন্তান আমাদের সমাজে, শুধু আমাদের সমাজে নয়, যার পাণ্ডিত্য, যার জ্ঞান, যার মেধা, তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত হবেন। তার যদি যে চিন্তা চেতনা রয়েছে, তার যে কর্মবেশনা, মানুষ, বাংলাদেশের মানুষ অল্প সময়ে অর্থাৎ তার কর্মবেশনা শ্রমণ করে অর্থাৎ তার প্রশংসা কম করুন। তাহলে একজন পুণ্যবান নারীর কারণে, একজন পুণ্যবান পিতার কারণে নারী যদি পুণ্যবতী হয়, পিতা যদি পুণ্যবতী হয়, তাদের পরিবারে আলোকিত সন্তানের আবির্ভাব হয়। আলোকিত সন্তানের আবির্ভাব হলে, সন্তানের আবির্ভাব হলে সেই মাতা ধন্য, সেই পিতা ধন্য, সেই পুত্র ধন্য, সেই বংশ ধন্য। তাই আমি মনে করি আজকে অর্থাৎ কাপালি গ্রামের বিশিষ্ট সম্মানধারী পরিবারের পরিবার, এই পরিবারের গুরুত্ব আমরা অনেক আগে থেকে পড়ে আছি। আমি কথা বাড়াবো না, যেহেতু আমার ফলন যেহেতু সেই ফলন যেহেতু আমি পুণ্যদান করবো। তো বিশেষ করে আমি যেখানে ভাষণ করেছি, তথা আমি তো পুত্র বলছে নিয়ে পতাকান দিল সাতকার শুভচিরান একটি পরিবিজ্ঞানটি না থাকো। পৃথিবীর যত প্রাণী, মানুষ, আমরা যিনি যারা এখানে শিখছে, যারা পুণ্য কর্ম সম্পাদন করেন, নানা কর্ম সম্পাদন করেন, নির্মাণ নামে অবধি পুণ্যের প্রভাবে তারা মনুষ্যের জন্মগ্রহণ করেন। মনুষ্যের শিববান মাতার গর্বে, শিববান পিতার পুরুষে তাদের জন্ম হয়। এজন্য বলা হচ্ছে ব্যাপক মেয়েকে উপজন্তি, উপজন্তি মানে উৎপত্তি হওয়া। নিরুলেরা পাপকান নিরু, যারা পাপকর্ম করে, অকুশল কর্ম করে, অশুদ্ধ কর্ম করে, অনৈতিক কর্ম করে, অকুশল কর্ম করে, এক কথায় যারা পাপকর্মে লিপ্ত থাকে, তারা জন্ম হয়। নিরুলেরা পাপকান নিরু সাবধান শুরু করে নিয়েছি। আর যাদের মর্যাদা অত্যন্ত পরিষ্কার, পরিশুদ্ধ, সুন্দর, তারা সর্বসৃষ্টি করে স্বর্গে উৎপত্তি হয়। সাবধান শুরু করে নিয়েছি। তাদের প্রান্তি আলাদা হয়
আর যাদের প্রতি লোভ দেশ মোহ মান অহংকার অহমিকা এগুলো ধ্বংস করতে পারে, তারা নির্মূল মোহ চিত্ত উৎপন্ন করতে পারে, তারা নির্বাণ নামক স্থানে উন্নীত সক্ষম হয়। তাই আমি মনে করি সেই পুণ্যবতী উপাসিকা বিরোধী প্রাণী বলুয়া তিনি অত্যন্ত পুণ্যবান। তার পুণ্যের প্রভাবে তিনি সব জায়গায় স্বর্গে বা অথবা মনুষ্যরূপে উৎপন্ন হবেন, এত বড় সন্দেহ করেন। তাই আমাদের যদি ওরা যদি কোনো কারণে প্রথম উৎপন্ন হয়, আমাদের পক্ষ থেকে বিশুদ্ধ সঙ্গের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ তার পার্বত্য শক্তিকে কামনা মুক্তিযুদ্ধ পুণ্যদান করছে। পুণ্যরাশি লাভ করে প্রদত্ত থেকে মুক্ত হয়ে আবার শূন্য শীলবান মাতা পিতার পুণ্যবান অনুসার জন্মদান করে মনুষ্যকে জন্মদান করে দানা হারানি শিলা হারানি লক্ষ্য হারানি বিদ্যা হারানি সত্য হারানি বৈত হারানি উপেক্ষা হারানি যে ভাবগুলি পরিপূর্ণ করে বুদ্ধ আমাদেরকে পদ্মপত্রে যাওয়ার জন্য বলেছেন, সেটা হচ্ছে নির্বাণ। সেই নির্বাণের পূর্ণ সেটা প্রার্থনা করছে। আমাদের সে একজন সংঘের সদস্য কান্তপ্রিয় ওনার উত্তর কল্যাণ কামনা করছে। ওনার শহরের মতো যারা আছে তাদেরও মঙ্গল জীবন কামনা করছি। তারাও যারা আমাদের সমাজে আলোকিত মানুষ হয়ে, গুরু মানুষ হয়ে, ধার্মিক মানুষ হয়ে, শিলাবান মানুষ হয়ে, সামাজিক কর্মে কাজে কর্মে সমর্পিত হয়ে নিজের জীবনকে যেন সমর্পণ করতে পারে সেটা প্রার্থনা করছি। সবার সঙ্গে জীবন কামনা করে, আসাম বিশ্ব শান্তি সুখ কামনা করে, মাননীয় পবিত্র মৃত্যুসঙ্গের প্রতি শ্রদ্ধা মঙ্গল নিবেদন করে আমরা সত্যিত্ব ধন্যবাদ আশীর্বাদ পুণ্যদান এখানে শেষ করছি। সংগমাতাকে পুণ্যদান করার জন্য চন্দ্রনাথ থেকে অনেক ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। চন্দ্রনাথ সকল ভিক্ষু সংঘের পক্ষ থেকে সংগমাতার প্রতি পুণ্যদান করার জন্য আহ্বান করছি। পূর্ব জোয়ারা সদানন্দ বিহারের অধ্যক্ষ নবভাজন বুঝিপ্রিয় ভিক্ষু মহোদয়কে পুণ্যদান করার জন্য আহ্বান করছি। বিহারের নাম দেখেছি, এই বাঁকুড়া দেবীর অরণ্য বিহারের বৌদ্ধ বিহারের নামটা আমার একটু ভিন্ন একটু লাগছে। তো অবশ্যই এটা আমার কাছে অবাক করার মতো হলেও আমরা সম্প্রীতির বন্ধনে যে একটা গণতন্ত্র ডেমোক্রেসি যে দিতে পারে আজকে এটা এখানে প্রমাণ হলো। যেটা মক্কা নগরীটা প্রতিষ্ঠিত হয়েছে তখনকার সময়ে এক ব্যবসায়িক কেন্দ্র ছিল সেই মক্কা নগরীটা, তারপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সেই এক পবিত্র যারা মক্কা নগরী প্রতিষ্ঠিত এই শহরকে ভিত্তি করে। ঠিক আজকেও এই পাথরালির যে সনাতনতা গুণ ওনার দেয়া ওনার নামে টিপগুলো হয়েছে দেখেছি, ঠিক ওনাকে স্মরণ করে আমরা যে গণতন্ত্র দিতে পারি বৌদ্ধরা ডেমোক্রেসি, এটা আপনাদেরকে দেখে আমার খুব ভালো লেগেছে। এটা সাধুবাদ জানাচ্ছি। আপনারা সম্প্রতি শুনেছেন কিনা জানি না, নরেন্দ্র মোদীর একটা বক্তব্য বের হয়েছে কিছুদিন আগে। উনি বলছে, বলে আমি ছোটবেলা চা বিক্রি করতাম প্ল্যাটফর্মের মধ্যে, আমার মা আমাকে মানুষ করার জন্য এই 500 মধ্যে বাড়িতে কাজ করছে। 19 দিনের মধ্যে বলছে, আমি সেগুলো বাংলায় বলছি।